ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সকলকে ওয়েলকাম দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে। দেখো, টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 যে ইন্টারভিউ, তার আজকে আমার একটা ক্লাস, যেটা হচ্ছে 30 নম্বর ক্লাস। এর আগে আমি 29টা ক্লাস অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিওগুলো। তো তোমরা যদি কেউ না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো। সেখানে ডাব্লিউবি টেট ইন্টারভিউ 2022-এর যে প্লেলিস্ট, সেখানে গেলে কিন্তু এর আগের 29টা ভিডিও তোমরা পেয়ে যাবে। সেখানে টপিক ওয়াইজ ক্লাস রয়েছে। 2017-তে যাদের ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে ধরনের, সেই প্রশ্ন রয়েছে, তার অনুকরণে কিছু প্রশ্ন রয়েছে, এবং প্রত্যেকটা বইয়ের কিন্তু পুঙ্খানুপুঙ্খ এক এক করে আলোচনা করা হচ্ছে। সাথে সাথে ডেমো ক্লাসের জন্য একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি অলরেডি। সেখানে 4টি ক্লাস আমি আপলোড করেছি। তো এক এক করে তোমরা সমস্ত ভিডিও কিন্তু দেখো, এবং সমস্ত কিছু টপিক তোমাদের কভার হয়ে যাবে 2022 টেট ইন্টারভিউর জন্য। আর বলবো, যারা চ্যানেলে নতুন দ্য ওয়েব এডুকেশনে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করো, যাতে করে এই ধরনের ভিডিওগুলো তোমরা পেয়ে থাকো। আর ভিডিওটা যেটা শুরু করছি আজকে, সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর যে আমার বইটা রয়েছে, পাঠ্যপুস্তক পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যেটা দেওয়া হয়, সেই বইয়ের আজ পুঙ্খানুপুঙ্খ কিছু বিষয় আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে কিন্তু 2017-তে কিন্তু এখান থেকে প্রশ্ন করেছে, এবং প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু প্রশ্ন করে। তো আজকে আমি দ্বিতীয় শ্রেণীর যে আমার বই রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, রিকোয়েস্ট করে যে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সকলে উপকৃত হয়। তো চলো এক এক করে শুরু করা যাক যে কী কী বিষয় রয়েছে। দেখো, এখানে কি রয়েছে, যে নতুন পাঠ্যক্রম অনুযায়ী এবং যে পাঠ্যসূচি সেই অনুযায়ী আমাদের এই যে দ্বিতীয় শ্রেণী, এই দ্বিতীয় শ্রেণী আমার বইটি প্রকাশ করা হয়েছে। আমি পুরো বইটার পিডিএফ তোমাদের কাছে আমি তুলে ধরছি। যাদের কাছে বইটি নেই, অবশ্যই বইগুলো রেডি করে রাখো, এবং সকলে এখন থেকে ওগুলো পড়াশোনা করো। প্রি প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 5 অন্তত যে টেক্সট বুকগুলো দেওয়া হয় আর কি প্রাথমিক বিদ্যালয়ে, সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। তো দ্বিতীয় শ্রেণীর যে বইটির নাম, সেটা হচ্ছে আমার বই। এই বইটির মধ্যে কী রয়েছে না, প্রথম ভাষা হিসেবে রয়েছে বাংলা, দ্বিতীয় ভাষা হিসেবে রয়েছে ইংরেজি, এবং গণিত সমন্বিত অর্থাৎ ইন্টিগ্রেটেডভাবে আকারে পরিবেশন করা হয়েছে। অর্থাৎ এর মূল বিষয় কি না, এই যে দ্বিতীয় শ্রেণীর যে আমার বই, এখানে কিন্তু কোনো আলাদা আলাদা যে বাংলা, ইংরেজি, গণিত আলাদাভাবে কোনো বই নেই। এটাতে একসাথে কিন্তু একটাতে কম্বাইন করে বা সমন্বিত করে বা ইন্টিগ্রেটেড করে কিন্তু বইটি রচনা করা হয়েছে। এই রচনার পেছনে কি, আমরা তো কিছু না কিছু বই, একটা পাঠ্যক্রম যে রচনা হবে, তার কিছু আইন কানুন তো রয়েছে। তো এখানে দেখো কি রয়েছে না, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে এটি কিন্তু পরিকল্পনা করা হয়েছে। বইটির কেন্দ্রে কি রয়েছে, সমস্ত বিষয় আমি বলছি এই কারণ এখানে খুঁটিনাটিভাবে কিন্তু আমাদের প্রশ্ন করবে। যে বইটির কেন্দ্রে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে সহজপাঠী যে দ্বিতীয় ভাগ, সেই অনুসারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেন, এবং সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তকগুলিকে সমীক্ষা ও পুনর্বিবেচনা করা। আর এই কমিটির সুপারিশ অনুযায়ী নতুন পাঠ্যক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক নির্মিত হয়েছে। এটাও কিন্তু প্রশ্ন পড়তে পারে যে আমাদের যে পশ্চিমবঙ্গে বইগুলো দেওয়া হয়, সেটা কত সালের বিশেষজ্ঞ কমিটি দ্বারা তৈরি করা হয় না, 2011 সালের বিশেষজ্ঞ কমিটি দ্বারা। ওকে, আর কি রয়েছে দেখো, দেওয়া রয়েছে। আমি যে মোটামুটি বিষয়গুলো সেগুলো বলছি এখানে, যে এই পাঠ্যপুস্তক বইটি রচনা করেছে কি না, অন্তিম সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় শ্রেণী আমার বই প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ যে শিক্ষার্থীর সুবিধার জন্য কীভাবে শিক্ষার্থীরা শিখবে, পুঙ্খানুপুঙ্খভাবে জানবে, বিভিন্ন রং বেরঙের ছবি, সমস্ত কিছু আমি দেখাবো আর কি। তো এই সমস্ত বিষয়গুলো রেখেই কিন্তু রচনা করা হয়েছে বইটি, যেখানে তারা কি বিভিন্ন অঙ্ক কি 1, 2 সংখ্যা ধারণা, তার সাথে সাথে বিভিন্ন যে ছোটো ছোটো যুক্তাক্ষর রয়েছে সেগুলো জানবে, তার সাথে সাথে ইংরেজি কিছু 2-1টা ওয়ার্ড জানবে, 2-1টা লেটার অবশ্যই জানবে, তার সাথে 2-1টা ওয়ার্ড জানবে, কিছু বাক্য হয়তো দেওয়া থাকতে পারে, সেগুলো জানবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। আর কি রয়েছে দেখো, এখানে দেখো কী রয়েছে না, এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই যে দ্বিতীয় শ্রেণী, এই দ্বিতীয় শ্রেণী আমার বই কী বললাম, বাংলা, ইংরেজি এবং গণিত বিষয় 3টিকে সমন্বিত আকারে পরিবেশন করা হচ্ছে। পুরো বইটিতে শিক্ষার্থী কি হাতে কলমে কাজের মধ্য দিয়ে নির্দিষ্ট সামর্থ্যে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে করা হয়েছে। এবং বইটির পাতায় পাতায় কী রয়েছে, রং বেরঙের ছবি যেমন আছে, প্রতিটি প্রাসঙ্গিক পৃষ্ঠা নিচে শিখন পরামর্শ রয়েছে যে কীভাবে পড়াবে। অর্থাৎ এই ক্ষেত্রে কি বইগুলোতে একজন শিক্ষক হিসেবে বা একজন শিক্ষিকা হিসেবে তার কাছে যতটা গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদের সাথেও অতটাও বা তাদের কাছেও কিন্তু অতটাই গুরুত্বপূর্ণ। বইটির শেষাংশে রয়েছে তুলনায় বিস্তারিত শিখন পরামর্শ। এই নতুন
কৃত্যালি নির্ভর শিখন অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড লার্নিং যেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এই প্রক্রিয়াকে নির্ভর করে কিন্তু বইগুলো রচনা হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণী আমার বইতে বর্ণ চেনা ও শব্দভাণ্ডার তৈরির ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয় বইটিকে বহুলাংশে অনুসরণ করা হয়েছে। এই লাইনটাও কিন্তু মনে রাখবে। ওকে, আর কি, আর যেমন গণিতের ক্ষেত্রে যে শিক্ষার্থীর মধ্যে যে একটা ভয় আতঙ্কহীন সেটা যাতে না থাকে তার জন্য তার আনন্দের সাথে সমস্ত কিছু ছবি দেখে বিভিন্ন কিছু টাস্ক হিসেবে দেওয়া, তাতে কিছু খেলার ছলে এইভাবে কিন্তু তারা শিক্ষা অর্জন করবে। এবার দেখো বইটা বিশেষ, আচ্ছা এখানে কিন্তু এটা মনে রাখবে যে এই বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ করেন কে? গৌতম চট্টোপাধ্যায়, এবং রূপায়ণ করেন কে? বিপ্লব মণ্ডল। এই দুটো কিন্তু পড়ে যে দ্বিতীয় শ্রেণীর যে আমার বই, এর প্রচ্ছদ অলঙ্করণ কে করেছিলেন? না গৌতম চট্টোপাধ্যায়, আর রূপায়ণ কে করেছেন? বিপ্লব মণ্ডল। এই দুটোই কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো বইতে কী রয়েছে, দেখো প্রথম পড়াতে কী রয়েছে আমরা যদি একটু করে দেখি। দেখো প্রথমে রয়েছে, দেখো যেমন এক, এই যে এক সম্পর্কে তারা জানতে পারবে প্রত্যেকটা বিষয়। কিন্তু দেখো আমি পুরোটা দেখাচ্ছি না, কিছুগুলো বিষয় আমি দেখাচ্ছি যেখান থেকে তোমরা বুঝতে পারবে। যেখানে যেমন এক সম্পর্কে তারা কী জানবে, যে এক একটা বানানো জানলো, সাথে সাথে কি তারা এক সংখ্যাটাও কিন্তু বুঝতে শিখবে। আর কি রয়েছে দেখো, আর রয়েছে তেমন দেখো এই যে বনের পথে পড়াটা দেখো, আলিবাবা কচ্চিৎ এ পথে আসে, ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা। দেখো প্রত্যেকটা কী সুন্দর যুক্তাক্ষরগুলো কী সুন্দর আলাদাভাবে রং করা রয়েছে। শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ, ভয় হয় বনের পথ না জানলে বিপদ, তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। এখানে দেখো যেমন এইখানে কয়েকো, তাহলে কয়েকো দ্বারা কি ক যোগ ক হয়, সেটা কয়েকো হয়। কয়েত হচ্ছে তাহলে কি ক যোগ ত কয়েত হয়। আচ্ছা কয়েব, ক যোগ ব হয় কয়েব, কয়েলো, ক যোগ ল হয় কয়েলো। তো এই ধরনের তারা কি করবে, তারা বিভিন্ন যুক্তাক্ষর জানবে এবং সাথে সাথে তাদেরকে কিছু কাজও দেওয়া রয়েছে। দেখো এখানে সযুক্ত কয়েত কী হবে, শক্ত, এগুলো করতে দেওয়া হয়েছে। এবং এসো এরকমভাবে নতুন কথা শিখি, এগুলো দেওয়া হয়েছে। এক্কা, মুক্তি, ক্লাস, অর্থাৎ বাংলার ক্ষেত্রে তারা কি শিখবে না বিভিন্ন যুক্তাক্ষর শিখতে পারবে। এবং দেখো নিচে কী সুন্দর দেওয়া রয়েছে শিখন পরামর্শ, যেটা আমি বলছিলাম যে শিক্ষার্থীদের যুক্ত ব্যঞ্জনের ব্যবহার ও তৈরির ধারণা গঠন হবে। শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন প্রয়োগ করতে শিখবে। অর্থাৎ তারা তো বর্ণ জানে, সাথে সাথে কী করবে, প্রথম শ্রেণীতে তো বর্ণ শিখে গেছে, এখানে তারা বিভিন্ন যুক্তাক্ষর সম্পর্কে জানবে। দেখো যেমন ঘুড়ি ওড়াবার দিনে, এখানেও যেমন রয়েছে দেখো শুক্র, বিক্রম। এখানে কি চলো উপরে রঙের কী দেওয়া রয়েছে, ক্র, তাহলে ক যোগ র হয় ক্র, কয় মূর্ধন্য ক যোগ মূর্ধন্য কয় মূর্ধন্য। এই ধরনের দেখো আবার নিচে দেওয়া রয়েছে কী সুন্দর, যেমন কি বক্র, চক্র, পক্ষ, অক্ষর, এগুলো তাদেরকে নিজের থেকে করতে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা খেলার চলে বিভিন্ন রং বেরঙের এই যে ছবি রয়েছে, এই ছবির দ্বারা কিন্তু তারা শিক্ষা অর্জন করবে। কী সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু রয়েছে, যেমন মা বিড়াল ও আর ছানা বিড়াল। আচ্ছা বলো তো, এখানে তোমাদের একটা প্রশ্ন করছি যে এই যে ছবিগুলো দেওয়া রয়েছে, দেখো তারা কিন্তু প্রত্যেকটার সাথে অতপ্রতভাবে জড়িত। তারা বাস্তব জীবনে তারা এগুলো দেখেছে, বিড়াল দেখেছে, এই যেমন হাট মেলা, এগুলো তারা অবশ্যই জানে। তাহলে এখানে তারা বিভিন্ন দেখো যুক্তাক্ষর কী সুন্দর বাংলাভাবে দেওয়া রয়েছে, বাংলাতে যুক্তাক্ষরগুলো শিখবে তারা। আচ্ছা কীভাবে দেখো বর্ণ কী বলছে, এসো এরকম নতুন বর্ণ শিখি, কীভাবে ঘরগুলো পূরণ করছে। অর্থাৎ বিভিন্ন যে তাদের যে মানে সামর্থ্যভিত্তিক যে কাজগুলো সেখানে কিন্তু এটার মধ্যে দেওয়া রয়েছে। আর দেখো অনেক কিছু বিষয় রয়েছে, আমি সেটা দেখছি। ধরো এটা যেমন রয়েছে, সাথে সাথে কিছু আমি অঙ্ক দেখছি। দেখো এখানে কারণ আমরা কি জানলাম যে আমার বই যে দ্বিতীয় শ্রেণী, সেখানে কি রয়েছে দেখো মজার চিড়িয়াখানা রয়েছে। এখানে তারা কি জানবে যে বাংলা, অঙ্ক এবং ইংরেজি একসাথে তারা শিখতে পারবে। দেখো যেমন এখানে প্রথমে কী রয়েছে, যেমন এখানে ইংরাজি স্টার্ট হচ্ছে। এখানে কি প্রথমে তারা জানবে যে ক্যাপিটাল লেটার কোনগুলো, যেমন এ বি সি ডি করে জ্যাড পর্যন্ত। এর মধ্যে ভাওয়েল, দেখো ভাওয়েলগুলো আলাদাভাবে রং করা রয়েছে। দেখো ভাওয়েলগুলো এ ই আই ও ইউ এটা জানবে, স্মল লেটারও জানবে, এবং বাকিগুলো যে কনসোনেন্ট সেটাও জানবে। এগুলো কনসোনেন্ট, এগুলো এবং এগুলো ভাওয়েল। কী সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবারে বিভিন্ন রং বেরঙের ছবি দ্বারা তাদেরকে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে। বলছে কি এটা যেমন ব্যাট, তাহলে কী লেখা আছে, দিস ইজ মাই ব্যাট। তারপরে কি এটা একটা স্কুল, রং বেরঙ করে দেওয়া রয়েছে, তাহলে কী বলবে, আই লাভ মাই স্কুল। এখানে কি সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স, তার ক্যাপিটাল লেটার্স কোনগুলো সেগুলো সার্কেল করে দিতে বলেছে। তাহলে আই, যেমন এখানে টি, এগুলো তারা জানবে। এবং কেন এগুলো হচ্ছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবে যে কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড যখন একটা আলাদাভাবে লেখা হয়, তখন তার আগে কি একটা সেন্টেন্স গঠনের সময় প্রথম ওয়ার্ডটা কিন্তু বড় হাতের হবে, ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের,
কিংবা লেটারটা বড় হাতের, কিংবা যখন একটা সেন্টেন্স তুমি তৈরি করবে তখন যে ওয়ার্ডটা প্রথম দিয়ে শুরু করবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটাও বড় হাতের হবে। দেখো কী সুন্দর দেওয়া রয়েছে। আচ্ছা দেখো কী রয়েছে, যেমন এখানে ইউজ ক্যাপিটাল লেটার্স কোনখানে ইউজ হবে, দেখো যেমন সি ইজ মিনু, আই হ্যাভ এ পেট ক্যাট, পিঙ্কি ইজ মাই ব্রাদার, এখানে কী রয়েছে দেখো PISM, এগুলো কি, যেমন সি এর এসটাতে আলাদা রং করা রয়েছে, মিনু কোনো নাম, তাহলে কী বলছে ইন কেস ওয়ান, এখানে দেখো কেস ওয়ানে কী রয়েছে আই একটা কি, আই একটা ক্যাপিটাল লেটার্স, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, শেষে কী রয়েছে সেখানে কি সেন্টেন্স কেমনভাবে করতে পারো তৈরি, দেখো এখানেও রয়েছে শেষে। ইন কেস অফ দ্য নেমস অফ পিপল, প্লেস, ভিলেজ, কান্ট্রি, রিভার, মাউন্টেন, ডেজ অফ দ্য উইকস এক্সেট্রা, এক্ষেত্রে কিন্তু কি যে প্রথম অক্ষরটা হবে বড় হাতের। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে শুধুমাত্র যে ইংরেজি শিখবে সেটা নয়, ইংরেজি কেমনভাবে লিখতে হয়, কোনটা ক্যাপিটাল লেটার, কোনটা স্মল লেটার, কোনগুলো কনসোনেন্ট, কোনগুলো ভাওয়েল, কয়টা কনসোনেন্ট রয়েছে, কয়টা ভাওয়েল রয়েছে, সমস্ত কিছু তারা এক এক করে শিখবে। এবং এই বইটির একটাই তাৎপর্য যে সমস্ত বিষয় একসাথে রয়েছে, তারা সারা বছর ধরে বিভিন্ন রং বেরঙের ছবির মধ্য দিয়ে তারা এই দক্ষতা অর্জন করবে এবং এখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে, কারণ প্রত্যেকটা পড়া কিন্তু রয়েছে একটা গল্পের ছলের মধ্যে দিয়ে। দেখো এখানে যেমন রয়েছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স, কোনগুলো ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু করবে সেগুলো তোমরা লিখো। দেখো বইয়ের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, তাদের কোনো খাতাতে কাজ করতে দেওয়া হয়নি, এটা কিন্তু মাথায় রাখবে যে দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের মূল বিষয়বস্তু কি, এগুলোতে যে টাস্কগুলো দেওয়া থাকে বা কাজগুলো সেগুলো সবই বইয়ের মধ্যে লিখতে বলা হয়। দেখো যেমন রয়েছে যেমন এক, দেখো এখানে ইংরেজির সাথে কী সুন্দর বাংলা শিখবে, যেমন ওয়ান থেকে কি ওয়ান কেট, এখানে ওয়ানও শিখলো, ওয়ান বানানো শিখলো। যেমন টু ডগস, তাহলে দুটো কুকুর, তাহলে টু শিখলো, TW2 বানানটাও শিখে গেলো। আর কী রয়েছে এখানে দেখো, এখানে রয়েছে যেমন থ্রি কী শিখবে THREE, থ্রি সংখ্যাটাও শিখলো, থ্রি বানান শিখলো এবং থ্রি বাক্স, অর্থাৎ ছবির দ্বারা তারা যাতে স্মরণে বা মনে করতে পারে বা তারা একটা মজার চলে যারা শিখতে পারবে, যারা পড়তে পারবে যাদের জন্য, সেই জন্য তাদেরকে এভাবে দেওয়া হয়েছে। 4, 5 এভাবে কিন্তু সমস্ত কিছু দেওয়া, দেখো 6, 7, 8 এভাবে 10 পর্যন্ত তাদের বানানো দেওয়া রয়েছে। এবারে তারপরে দেখো কী সুন্দর রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস, যেমন 3 ট্রিজ, তাহলে 3টা গাছ আছে, তাহলে 3 গ্রিন ট্রিজ। এখানে কী বলো তো দুটো যেমন রয়েছে, দুটো জিপ রয়েছে, তাহলে কী বলবে 2 রেড জিপস, এভাবে কিন্তু তাদের দেখো একদম কী বলবো পড়ার সাথে তারা একদম মজার চলে তারা কিন্তু শিখে যাবে। ওকে, তো এই বইগুলোর একটাই আর এত কিছুভাবে যে টাস্ক দেওয়া রয়েছে তাদের, যে তাদের কোনো পড়ার ক্ষেত্রে যাতে অসুবিধা হয় না। যেমন স্কাই কী রঙের হবে বলো তো, এখানে তারা বিভিন্ন রং শিখে যাবে। স্কাই হচ্ছে ব্লু, তারপর কি মিল্ক হয় কি, মিল্ক হয় হোয়াইট, তারপর লিফ পাতা কী হয়, পাতা গ্রিন, ক্রো কাক কেমন হয় ব্ল্যাক, ইয়ক কেমন ইয়েলো, ইয়ক মানে কি ডিমের কুসুম। তাহলে এগুলো তারা কি মানে একদম মজার ছলে এবং গল্পের ছলে তারা শিখবে। ওকে, আর দেখো কী রয়েছে আরও, যেমন শরীরের বিষয় সম্পর্কে তারা জানতে পারবে। দেখো কী সুন্দর দাড়ি দিয়ে দেখা রয়েছে ছবি, হেয়ার মানে চুল, মাউথ মানে মুখ, নেক মানে ঘাড়, চেস্ট মানে বুক, সমস্ত কিছু দেওয়া রয়েছে। নি মানে হাঁটু, ফুট মানে পায়ের পাতা, দেখো হেড মানে মাথা, এগুলো তারা গল্পের ছলে এবং ছবি দেখে দেখে শিখবে। তারপরে দেখো কী সুন্দর একটা পড়া রয়েছে, যেমন আলো আমার আলো, দেখো রং বেরঙের ছবি দেওয়া রয়েছে। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কী সুন্দর, তারা কবিতা ভালোভাবে শিখতে পারবে, গল্প শুনতে পারবে, গল্প বলতে পারবে। প্রভাত বর্মন দেখো দারুণ একটা পড়া, পাখি সব করে রোব রাতি পোহাইলো, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবং এর একটা ভিডিও আমি তৈরি করে দিয়েছি যে বিভিন্ন লেখক এবং অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত যে সমস্ত পড়ার নাম রয়েছে এবং তাদের লেখক সম্পর্কে আমি বলে দিয়েছি। তো অবশ্যই ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সেখানে পেয়ে যাবে। আচ্ছা, কিছু গণিতের বিষয় দেখাচ্ছি আমি এবারে। ইংরেজি বাংলাতে দেখলে এবার কিছু গণিতের বিষয় আমি দেখাচ্ছি। দেখো একটু দাঁড়াও, গণিতের বিষয় আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখো যেমন এইখানে কী রয়েছে, দেখো এখান থেকে যেমন স্টার্ট হচ্ছে এইগুলো তারা কী জানবে। দেখো যেমন এখানে যেমন গাছটা দেখো, প্রথমটা কী আছে গাছটা বড়, তারপরটা একটু কি ছোটো, তারপরটা একটু কি ছোটো, তাহলে তারা কি বুঝতে পারবে যে বড় ছোট ধারণা। যেমন ছবি 2 নম্বরে যে গাছটি 1 নম্বর গাছের চেয়ে কী আছে, 2 নম্বর গাছটি 1 নম্বর গাছের চেয়ে কী আছে ছোটো।
1 নম্বর গাছের চেয়ে ছোটো, অথচ 3 নম্বর গাছের চেয়ে কিন্তু 2 নম্বরটা কি লম্বা। অর্থাৎ তারা কি বুঝতে পারবে যে ছোটো বড়োর ধারণাও তৈরি হবে। যেমন বাঘ রয়েছে, এই যে বিড়াল রয়েছে, ইঁদুর রয়েছে, তাহলে কে বড়ো কে ছোটো তারা এই ছবির দ্বারা বুঝতে পারবে এবং বড়ো ছোটো ধারণাও তাদের মধ্যে তৈরি হবে। কে সবচেয়ে কাছে, কে একটু দূরে, কে সবচেয়ে দূরে নৌকা, সেটাও তারা জানবে। আর কি সুন্দর সুন্দর দেখো ছবি রয়েছে এখানে। আচ্ছা, তারা কী জানবে এখানে মূল বিষয় দেখো রয়েছে, গল্প ছোটো ছোটো রয়েছে। দেখো আমি বলছি, দেখো যেমন এখানে কী সুন্দর এই যে সংখ্যা, এবারে সংখ্যাটা কীভাবে কোনটা বড় ছোট সেটা কিন্তু দেখো আগের পড়াতে কিন্তু রয়েছে, যে কোনটা ছোট বড় কীভাবে করতে হয় সেই চিহ্নটাও তারা শিখবে। এখানে যেমন দেওয়া রয়েছে, দেখো যেমন 4 কিন্তু 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় কি 7, 7-এর থেকে বড় কি 8, 8-এর থেকে বড় কি 9। এবার তারা কি এই যে দেখছে যখন যে এটা থেকে এটা বড় হচ্ছে, এটা থেকে এটা বড় হচ্ছে, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, তাহলে তখন তারা এই চিহ্নগুলো কিন্তু শিখে যাবে। ঠিক তো? এবার কিন্তু দেখো কী সুন্দর সুন্দর দেওয়া রয়েছে। আর কি, যেমন যোগের ধারণা, 8, 5 এক সংখ্যার যোগ, বিয়োগ এক সংখ্যার, একক দশকের ধারণা, এই সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে। যেমন দেখো একক সংখ্যা কীভাবে চিনবে, দশকের অঙ্ক কীভাবে, একক দশক, কাল আমি একটা ডেমো দিয়েছি তোমাদের যে একক দশক শতকের ধারণা কীভাবে দিতে হয়, সমস্ত কিছু কিন্তু বইটাদের মধ্যে দেওয়া রয়েছে। তো এই ছিল বইটার মূল বিষয়বস্তু। দেখো বইটা অবশ্যই তোমরা বইগুলো কিনবে এবং সাথে রাখবে বইগুলো, কেনার বলছি, কারো কাছ থেকে, কোনো ভাই বোনের কাছ থেকে তোমরা এগুলো জোগাড় করে নিয়ে অবশ্যই বইগুলো কাছে রাখবে এবং পড়ার চেষ্টা করবে, কারণ এগুলোর থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, অনেক কিন্তু কাজে দেবে তোমাদের জানার জন্য। আর ইন্টারভিউর জন্য মাস্ট ইম্পর্ট্যান্ট এই বইগুলো। তো এই ছিল তোমাদের আজকের পার্টটা, যেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের সম্পূর্ণ তথ্য। এখানে দেখো মূল বিষয়গুলো আমি তোমাদের বলে দিলাম, যে এখানে কি রবীন্দ্রনাথ ঠাকুর কি থেকে সহজ পাঠের যে তারপর পরে দ্বিতীয় শ্রেণীর যে দ্বিতীয় ভাগটা রয়েছে সেখান থেকে কিন্তু অনুকরণ করা হয়েছে। আর কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বইয়ের থেকে বর্ণ পরিচয়, সেখান থেকে কিছু বিষয় রয়েছে, যেমন আইন রয়েছে 2005-এর রয়েছে, 2009-এর রয়েছে, NCF, RTE। তো এই সমস্ত বিষয়গুলোর থেকে নেওয়া হয়েছে। কী কী বিষয় রয়েছে বইটার মধ্যে, বাংলা, ইংরেজি এবং অঙ্ক একসাথে ইন্টিগ্রেটেড করে বা সমন্বয়ভাবে তাদের লার্নিং বাই ডুইং এবং লার্নিং বেসড অ্যাক্টিভিটি, এইভাবে তাদের শিক্ষা দেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন রং বেরঙের ছবি রয়েছে, কীভাবে ছবির সাথে সাথে সংখ্যা চিনবে, ছবির সাথে সাথে গল্প, বিভিন্ন যুক্তাক্ষর, সেন্টেন্স তৈরি করতে পারবে। তারপরে রয়েছে ভাওয়েল, কনসোনেন্ট, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বড়ো ছোটো ধারণা, সমস্ত কিছু এটার মধ্যে রয়েছে। তো আশা করছি তোমরা সকলে ভিডিওটা দেখলে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন কিন্তু অন করতে ভুলো না। আর আমি এই ভিডিওর প্লেলিস্টের ডেসক্রিপশানে দিয়ে দেবো আমার প্লেলিস্টের যে লিঙ্কটা রয়েছে, যেটা WB টেট ইন্টারভিউ ডেমোটা দিয়ে দেবো, এবং সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হবে এর পিডিএফগুলো পাওয়ার জন্য। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকো, সাথে থাকো। দ্য ওয়ে পাশের কোশ্চেনের দিক থেকে সকলকে ওয়েলকাম। একসাথে সকলে একটা ফ্যামিলির মতো হয়ে আমরা টার্গেট WB প্রাইমারি টেট 2022 ইন্টারভিউ সকলেই কিন্তু ক্র্যাক করব। এবং আরেকটা বিষয়, যে 2022 টেটের জন্য যে শূন্যপদ, তার শূন্যপদের জন্য তোমরা 26 তারিখ অবশ্যই একসাথে এক হয়ে শিয়ালদা স্টেশনে সকলে জড়ো হয়ে সেখান থেকে একটা যে সভা রয়েছে সেই সভাতে যোগদান করো এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য 50,000 শূন্যপদের দাবি অবশ্যই তোমরা আদায় করো। ওকে, তো এই ছিল আমার ভিডিও। সকলে ভালো থাকো, পড়াশোনা মন দিয়ে করো। ধন্যবাদ।